তাহলে ফাইনালি কিন্তু আমরা আমাদের ওয়েবসাইটটাকে ধরে ডিজাইন করতে পারছি এবং ওয়েবসাইটটাকে ধরে আমরা রেসপন্সিভও করতে পারছি। যদিও আমরা আমাদের ওয়েবসাইটটাকে প্রফেশনালভাবে রেসপন্সিভ করি নাই বা প্রফেশনালভাবে ডিজাইনটা আমরা করি নাই, কিন্তু আমরা জাস্ট বিগিনার হিসেবে দেখছি যে কিভাবে একটা ওয়েবসাইটকে ধরে সিএসএস এর মিডিয়া কুইরির সাহায্যে এটাকে রেসপন্সিভ করতে হয়। এখন যদি আমাদের এই ওয়েবসাইটটাকে ইউজার যদি মোবাইল ফোনের মাধ্যমে দেখে তাহলে কিন্তু অনেকটা সুন্দর দেখাবে, এবং আইপ্যাডের মাধ্যমে যদি দেখে তারপরেও কিন্তু অনেকটা সুন্দর দেখাবে, এবং ল্যাপটপ কম্পিউটার বা বড় কোনো ডিভাইসের মাধ্যমে দেখলেও কিন্তু আমাদের ওয়েবসাইটটাকে এখন খুব সুন্দরভাবে দেখাবে। আমরা জাস্ট একটা ওয়েবসাইটকে ধরে কিভাবে রেসপন্সিভ করতে হয় শুধুমাত্র এইচটিএমএল এবং সিএসএস দিয়ে, এই জিনিসটাকে শুধু আমরা দেখলাম। আমরা যখন সামনে যাব, আমরা যখন সিএসএস এর কোনো একটা ফ্রেমওয়ার্ক শিখব, হতে পারে বুটস্ট্র্যাপ, হতে পারে টেইলউইন্ড সিএসএস, তখন কিন্তু আমাদের এতটা পরিশ্রম করতে হবে না, এতটা কষ্ট করতে হবে না। তখন কিন্তু আমরা এই রেসপন্সিভের কাজটা খুব ইজিলি করতে পারবো। যদিও আমরা ইন ফিউচারে সামনের দিকে আমরা যত আগাবো তত কিন্তু আমরা এই র সিএসএস মানে হচ্ছে ম্যানুয়াল যে সিএসএসটা আছে, এই সিএসএসটা কিন্তু আমরা খুবই কম ইউজ করব। আমরা কি করব, আমরা সিএসএস এর ফ্রেমওয়ার্ক লাইক হচ্ছে বুটস্ট্র্যাপ, টেইলউইন্ড সিএসএস, এইগুলা দিয়েই কিন্তু আমরা এই কাজগুলোকে করব। তাহলে এবার আমরা যদি আমাদের ওয়েবসাইটটাকে রাইট ক্লিক করে এখান থেকে যদি আমরা ইন্সপেক্টে যাই, এরপর আমাদের কি করতে হবে, রেসপন্সিভটাকে চেক করতে গেলে এই যে এই কর্নারে এই যে এইখানে ক্লিক করতে হবে। এই যে মোবাইল এবং আইপ্যাড টাইপের একটা আইকন আছে না, এইখানে আমাদের ক্লিক করতে হবে। তারপর আমরা চাইলে যে 3 ডটের মধ্যে ক্লিক করে এটাকে আমরা এক্সট্রা ভাবে ওপেন করতে পারি। এরপর আমি মিনিমাইজ করে নিচের দিকে রাখতে পারি। এরপর আমি চাইলে এটাকে হতে পারে আচ্ছা 75% করে নিলাম। এখন আমরা যদি আমাদের ওয়েবসাইটটাকে পিক্সেল 5 নামের যে ডিভাইসটা আছে সেটার মাধ্যমে যদি দেখি, তাহলে দেখেন এই যে এরকমটা দেখাচ্ছে। আমরা কি করব, আমরা যদি এইখানে এই বারের উপর যদি ক্লিক করি তাহলে কিন্তু আমাদের এই যে মেনুগুলা কিন্তু এখানে চলে আসতেছে খুব সুন্দরভাবে, অনেকটা কোল কিন্তু একটা ব্যাপার, তাই না? আবার আমরা এই যে ক্রস বাটনে ক্লিক করলে এটা কিন্তু চলে যাইতেছে, ঠিক আছে? তাহলে কিন্তু দেখতে অনেকটা সুন্দর লাগতেছে, তাই না? তো আমি যদি নিচের দিকে যাই স্ক্রল করে, তো দেখতে পাচ্ছেন এই যে আমি নিচের দিকে যাব, এই যে এটা হচ্ছে আমাদের স্মার্ট এরিয়া সেকশনটা, নিচের দিকে যাব, এই যে এটা হচ্ছে আমাদের আরেকটা সেকশন, এই যে এটা হচ্ছে আমাদের একটা সেকশন, এবং এটা হচ্ছে আমাদের কন্ট্যাক্ট সেকশন, এবং এটা হচ্ছে আমাদের ম্যাথস প্রজেক্টের যে সেকশনটা সেইটা, এবং আরেকটু নিচে যাব, সো এটা হচ্ছে একটা সেকশন, এবং সবার লাস্টে এটা হচ্ছে আমাদের ফুটার সেকশন। এবং আপনি এটা খেয়াল রাখবেন যে যখন আপনি একটা ওয়েবসাইটকে ধরে রেসপন্সিভ করবেন, তখন আপনার ওয়েবসাইটটাকে ছোট একটা ডিভাইসের মাধ্যমে সিলেক্ট করে তারপর আপনি এখানে চাপ দিয়ে ধরে এই যে লেফট এবং রাইটের দিকে নিয়ে যাবেন। যদি এখানে নিচের দিকে দেখতে পারেন যে একটা স্ক্রোল বার চলে আসছে, তখন আপনি মনেই করবেন যে আপনার রেসপন্সিভটা ঠিকঠাকভাবে হয় নাই। এই যে দেখেন আমি এটাকে কিন্তু চাপ দিয়ে ধরে এই যে টানতেছি, এটার নিচে কিন্তু কোনো স্ক্রোল বার নাই। তার মানে আমাদের রেসপন্সিভটা কিন্তু খুব ভালোভাবে আমরা করতে পারছি। এবার আমরা যদি আমাদের ওয়েবসাইটটাকে লাইক ধরেন আইপ্যাডের মাধ্যমে দেখার চেষ্টা করি, তো আমি এখান থেকে হচ্ছে ক্লিক করে আমি আইপ্যাডটাকে চুজ করতে পারি। তো এখান থেকে আপনি যে কোনো ডিভাইসে চুজ করতে পারেন। তাহলে দেখেন এই যে এমনটা দেখাচ্ছে, আমরা যেখানে ক্লিক করে আমাদের এই যে মেনু বারগুলো কিন্তু এখানে খুব সুন্দরভাবে শো হচ্ছে। আবার আমরা চাইলে যে ক্রসে ক্লিক করে এটাকে হাইড করতে পারতেছি। তো দেখতে পাচ্ছেন এগুলা 2 কলাম করে দেখাচ্ছে। মানে আমরা ব্রেক পয়েন্ট আকারে বলে দিতে পারি যে কত পিক্সেলের স্ক্রিনের উইথের মধ্যে কেমন দেখাবে সেটা আমরা নিজেরাই ডিসাইড করে বলে দিতে পারি। তো দেখতে পাচ্ছেন এমনটা, আমি যদি বড় কোনো ডিভাইসের মাধ্যমে দেখি লাইক হচ্ছে নেক্সট হাব, তো দেখতে পাচ্ছেন এই যে এমনটা। তাহলে আমরা কিন্তু ফাইনালি আমাদের ওয়েবসাইটটাকে ধরে, যদিও প্রফেশনালভাবে হয় নাই, তবে বিগিনার হিসেবে মোটামুটিভাবে কিন্তু আমরা করতে পারছি। তো ওকে, আমি যদি আপনাদের আরেকটা জিনিস দেখাই। আচ্ছা, তার আগে আমি আপনাদের যে কথাটা বলবো সেটা হচ্ছে, আপনারা যখন একটা প্রজেক্টকে ক্রিয়েট করবেন, যখন একটা ওয়েবসাইট আপনারা বানাবেন, তখন আপনাদের সেই ওয়েবসাইটটা বানানোর পর প্রথম যে কাজটা সেটা হচ্ছে সেই ওয়েবসাইটটাকে ভালোভাবে চেক করা। তো আমরা কি করব, আমরা চেক করে দেখব যে কোথাও কোনো প্রবলেম আছে কিনা, যদি থাকে তাহলে আমরা সেটাকে ফিক্স করব। এই যে দেখেন এখানে কিন্তু একটা প্রবলেম দেখা যাচ্ছে। এই যে আমাদের লিস্ট আইটেমগুলো আছে না, এই যে লিস্ট আইটেমের যে ফুটারটা, এইটা কিন্তু আমাদের এই যে এই অ্যালাইনটার এই যে লেফট দিকে কিন্তু সরে গেছে, এটা কিন্তু আউটসাইডে আছে। আমরা চাইলে এটাকে কিন্তু ইনসাইডে নিতে পারি। তো এটাকে করতে গেলে কি করতে হবে, আমাদের ভিজুয়াল স্টুডিও কোডে যাইতে হবে, এবং এটা আমাদের কোন নাম্বার সেকশন আমরা যদি দেখি তাহলে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের স্মার্ট এরিয়ার নিচে, এই যে এটা হচ্ছে আমাদের 3 নাম্বার নাকি 4 নাম্বার, সো 1 2 3 3 নাম্বার সেকশনের মধ্যে যে এইটা আমাদের এই যে প্রবলেমটা ক্রিয়েট হয়েছে। তো আমরা কি করব, আমরা এখানে যাব, আমরা উপরের দিকে যাব। তো আমি উপরের দিকে যাব, লক্ষ্য রাখবেন
সো আমরা কিন্তু কমেন্ট আউট করেই রাখছি, যে এটা হচ্ছে আমাদের 4 নাম্বার সেকশন। তো এটার উপরে যাব আমাদের 3 নাম্বার সেকশনের মধ্যে, এই যে এইটা হচ্ছে আমাদের 3 নাম্বার সেকশন, এবং এইটার মধ্যে আমাদের এই যে আমাদের এই ডিভের মধ্যে, যে ডিভের নাম হচ্ছে মোর অ্যাবাউট ভ্যানিলা, এবং এইটার মধ্যে আমাদের একটা ইউএল আছে, ইউএল এর মধ্যে আমাদের এই অ্যালাইগুলো আছে। তো আমরা কি করব, আমাদের সিএসএস ফাইলে যাব এবং আমি উপরের দিকে যাব। আমরা জানি আমাদের যে থার্ড সেকশন কোথায় আছে, আমরা কিন্তু কমেন্ট আউট করে রেখেই দিছিলাম। তো এটা হচ্ছে আমাদের কন্ট্যাক্ট সেকশন, আমি আরও উপরে যাব। তো এটা হচ্ছে আমাদের অ্যাডভাইস সেকশন চলে গেল, আমি আরও উপরে যাব, এটা হচ্ছে আমাদের থার্ড সেকশন। তো থার্ড সেকশনের মধ্যে আমাদের ইউএলটা, এই যে আমাদের মোর অ্যাবাউট ভ্যানিলার মধ্যে যে ইউএল, সেটা কিন্তু এখানে আমরা সিলেক্ট করে রাখছি। এই যে আমাদের ডিভের নাম হচ্ছে মোর অ্যাবাউট ভ্যানিলা, এটার মধ্যে ইউএল আছে। তাহলে দেখতে পাচ্ছেন এটা আমরা এখানে সিলেক্ট করছিলাম। তো এইখানে আমি যে কাজটা করব সেটা হচ্ছে, আমরা বলবো এইটার যে লিস্ট স্টাইলের যে পজিশনটা আছে সেটা ইনিশিয়ালভাবে আউটসাইড থাকে, সেটাকে এবার আমরা কি করব, ইনসাইডে নিয়ে যাব। তাহলে এতটুকু করে সেভ করে আমরা আমাদের ওয়েবসাইটে যাব, গিয়ে যদি রিলোড করি, লক্ষ্য রাখবেন এই যেটা কিন্তু ফিক্স হয়ে যাওয়ার কথা। তো এই যে এটা কিন্তু ফিক্স হয়ে গেছে, এবার কিন্তু সুন্দর লাগতেছে, তাই না? তো এভাবে একটা ওয়েবসাইট ক্রিয়েট করার পর খুব ভালোভাবে চেক করবেন যে কোথাও কোনো প্রবলেম আছে কিনা। তো আমরা দেখতে পারতেছি এখানে আর কোনো প্রবলেম নাই। তো সব কিছু ঠিক আছে, আমরা উপরে যাব। সো ওকে, হইল। তো এবার আমরা যে কাজটা করব, এই যে দেখেন আমাদের এক্সাম্পল ওয়েবসাইটটা আছে না, এই এক্সাম্পল ওয়েবসাইটের এই যে পাশে দেখেন এইখানে কিন্তু একটা ফ্যাব আইকন ব্যবহার করা আছে। বাট আমাদের ওয়েবসাইটের মধ্যে দেখেন এই যে এইখানে কোনো আইকন ব্যবহার করা নাই। এই যে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইনিশিয়ালভাবেই থাকে। তো ধরেন আমি যদি এখানে গুগলে যাই, ধরেন আমি আমাদের যে গুগল পেজটা আছে না, সেই গুগলে যাব। তো আমি গুগল লিখে সার্চ করলাম, তো আমি গুগলে গেলাম। তো লক্ষ্য রাখবেন এই যে দেখেন এটা হচ্ছে আমাদের একটা গুগলের পেজ। বাট এইখানে দেখেন এই যে গুগল লেখাটা আছে, এইটার সঙ্গে কিন্তু একটা আইকনও কিন্তু এখানে শো করতেছে, এই যে জি টাইপের। তো এই আইকনটাকে বলে হচ্ছে ফ্যাব আইকন। এটা আমাদের ওয়েবসাইটের মধ্যে ব্যবহার করা দরকার, নাহলে কিন্তু এটা প্রফেশনালের মতো লাগবে না, এটা কিন্তু আনপ্রফেশনাল টাইপের লাগতেছে। তো এবার আমরা আমাদের ওয়েবসাইটের মধ্যে এখানে একটা ফ্যাব আইকন ইউজ করব। তো এবার প্রশ্ন হচ্ছে কিভাবে ফ্যাব আইকন ব্যবহার করতে হয়। তো ফ্যাব আইকন ব্যবহার করতে গেলে আমাদের এইচটিএমএল ফাইলের মধ্যে যাব এবং আমি সবার উপরে যাব। লক্ষ্য রাখবেন আমি সবার উপরে যাব এবং আমাদের হ্যাড নামের ট্যাগটা আছে না, এই হ্যাড ট্যাগের ভিতরে যাব এবং আমাদের টাইটেলটা আছে না, এই টাইটেলের নিচে আমরা এখানে কমেন্ট আউট করতে পারি যে এখানে আমি লিখতে পারি যে হচ্ছে ফ্যাব আইকন ইউজ। এখানে আমরা আমাদের ফ্যাব আইকনটাকে ইউজ করছি, তো আমি কমেন্ট আউট করলাম। তো এটার নিচে আমি এবার যে কাজটা করব, আমি এখানে একটা লিঙ্ক নামের একটা ট্যাগ নিব। তো আমি নিলাম। তো লিঙ্ক ট্যাগের মধ্যে এবার আমাদের কি করতে হবে, এই যে আমাদের রিলটা আছে না, এখানে স্টাইল শিট কিন্তু ডিফল্টভাবে চলে আসছে। তো আমরা স্টাইল শিটটাকে ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দিয়ে এবার আমাদের যেটা লিখতে হবে সেটা হচ্ছে আমরা কি করতে চাইতেছি, আমরা আইকন ইউজ করতে চাইতেছি, একটা ফ্যাব আইকন আমরা ইউজ করতে চাইতেছি। এই জন্য আমরা এখানে লিখলাম হচ্ছে আইকন। এরপর আমাদের যে এইচআরইএফ আছে না, এইখানে আমাদের লিখতে হবে, এখানে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের যে আইকনটা কোথায় আছে সেটাকে আমাদের এখানে কানেক্ট করে দিতে হবে। তো আইকন হিসেবে আপনি এখানে যে কোনো কিছুই ব্যবহার করতে পারেন, হতে পারে যে কোনো একটা আইকন, বা আপনি চাইলে কিন্তু একটা ইমেজ বা একটা পিকচারকে কিন্তু আপনি এখানে ফ্যাব আইকন হিসেবে ব্যবহার করতে পারবেন। তো আমি যে কাজটা করছি, আমি এখানে আমাদের ইমেজেস নামের ফোল্ডারের মধ্যে, তো লক্ষ্য রাখবেন এই যে ফ্যাব আইকন ডট পিএনজি নামের আমি একটা ইমেজ এখানে এনে রাখছি। তো এই ইমেজটাকেই আমি কি করব, আমি ফ্যাব আইকন হিসেবে ইউজ করব। তো এই জন্য আমাদের কি করতে হবে, আমাদের ইমেজটা কোথায় আছে, আমাদের ইমেজের সোর্সটা কোথায়, আমাদের ইমেজটা আছে ইমেজেস নামের ফোল্ডারের মধ্যে, এবং সেখানে ফ্যাব আইকন ডট পিএনজি নামের ছবিটাকে আমি ফ্যাব আইকন হিসেবে সেট করতে চাচ্ছি। তাহলে আমি এতটুকু করলাম। এতটুকু করার পর আমি যে এই কোটেশনের বাইরে বের হয়ে আমি এখানে একটা টাইপও সেট করতে পারি, যেটা কি টাইপের। আমি বলতে পারি এটা হচ্ছে ইমেজ টাইপের, এবং আমাদের ইমেজটা কি টাইপের, আমাদের ইমেজটা হচ্ছে পিএনজি টাইপের। এই যেখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে পিএনজি টাইপের। তো আমি এইভাবে দিলাম। এরপর আমি এটার বাইরে গিয়ে একটা সাইজও কিন্তু আমরা মেনশন করে দিতে পারি যে এই ফ্যাব আইকনের সাইজটা কেমন হবে। বাট এই সাইজটাকে আমরা ম্যানুয়ালি করব না, যেহেতু আমরা জানি না যে ফ্যাব আইকনের সাইজটা কেমন হওয়া দরকার। তো আমি এই সাইজটাকে আপাতত দিলাম না, আমি এমনিতেই রাখলাম। তাহলে এতটুকু কাজ করে যদি আমি কন্ট্রোল এস মেরে সেভ করে আমাদের ওয়েবসাইটের মধ্যে যাই, এই যে এখন দেখেন এখন কিন্তু কোনো ফ্যাব আইকন নাই। তো আমি যদি এখন একটা রিলোড করি, লক্ষ্য রাখবেন তো এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা ফ্যাব আইকন চলে আসছে। তো আপনি এখানে যে কোনো একটা ইমেজ বা যে কোনো একটা আইকন কিন্তু আপনি ব্যবহার করতে পারেন, বাট আমি এই ইমেজটাকে আমি ইউজ করলাম। তো এবার কথা হচ্ছে আমরা তো কম্পিউটারের মধ্যে দেখতেছি আমাদের এই ওয়েবসাইটটাকে, তাই না? তো কম্পিউটারের মধ্যে দেখলে, বড় কোনো ডিভাইসের মাধ্যমে দেখলে তো এটা তো খুব ফুল ফিটভাবে বসছে আমাদের ফ্যাব আইকনটা।
বাট এই ওয়েবসাইটটাকে যদি ইউজার মোবাইল ফোনে দেখে বা ট্যাবলেটে দেখে, আইপ্যাডে দেখে, তখন কিন্তু এই ফ্যাভাইকনটা এতটা সুন্দরভাবে দেখাবে না। তো এই জন্য আমাদের কি করতে হবে, এই জন্য আমাদের এখানে একটা সাইজ বলে দিতে হবে যে কোন ডিভাইসের মধ্যে গেলে আমাদের ফ্যাভাইকনটা কেমন দেখাবে সেটা আমরা এখানে বলে দিতে পারি। বাট এটা আমরা ম্যানুয়ালি না বলে আমরা যে কাজটা করি সেটা হচ্ছে আমরা একটা ওয়েবসাইট আমরা ইউজ করি। আমরা আচ্ছা এই যে এগুলাকে আমি ক্লোজ করে দিই, এখন আমাদের এগুলা লাগবে না। তো আমরা যে ওয়েবসাইটটা ইউজ করি সেটা হচ্ছে, আপনি এখানে এই গুগলে গিয়ে সার্চ করবেন হচ্ছে ফ্যাভাইকন জেনারেটর লিখে। আমি কি লিখলাম, ফ্যাভাইকন জেনারেটর লিখে আমি সার্চ করলাম গুগলে। তো এখানে সার্চ করার পর আপনি এখানে অনেকগুলা হচ্ছে ওয়েবসাইট পেয়ে যাবেন, যে কোনো একটা ওয়েবসাইট দিয়ে করলেই হইলো। এই যে এটা হচ্ছে একটা ওয়েবসাইট, বাট আমি যেটা পছন্দ করি সেটা হচ্ছে এই ওয়েবসাইটটা। এই যে এই ওয়েবসাইটটার নাম হচ্ছে realfavicon.generator.net, বাট এইটার নাম হচ্ছে আরেকটা কিন্তু। তো আমি এই ওয়েবসাইটটাকে ইউজ করব। আপনি যদি এই ওয়েবসাইটটা সার্চ করে না পান তাহলে আমাদের যে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে যাইতে পারেন, আমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এই ইউআরএলটা আমরা দিয়ে দিব। তো আমি কি করব, আমি জাস্ট এখানে ক্লিক করব। তো করলাম। এরপর দেখেন এখানে যাওয়ার পর এই যেখানে বলতেছে যে সিলেক্ট ইউর ফ্যাভাইকন ইমেজ। তো আমি এখানে ক্লিক করতে পারি। আমাদের ইমেজটা কোথায় আছে, আমাদের ইমেজটা হচ্ছে আমাদের যে ডি ড্রাইভ আছে এটার মধ্যে যে রেসপন্সিভ ওয়েবসাইট আছে এটার মধ্যে ইমেজেস, এটার মধ্যে আমরা এই যে এই favicon.png এই ইমেজটাকে আমরা ব্যবহার করব। তো আমি এখানে দিলাম। এখানে দেওয়ার পর অটোমেটিকভাবে কম্প্রেসিং হবে। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু কম্প্রেসিং হওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এরপর আমাদের যেটা করতে হবে, এই যে এখানে কিন্তু বলেই দিতেছে যে ইউর পিকচার ইজ নট স্কোয়ার, তো এত টাইপের। তো এটাকে কিন্তু ফিক্স অরাই করে দিবে, আমাদের টেনশন নাই। তো এরপর আমরা যে কাজটা করবো যে কন্টিনিউ উইথ দিস পিকচার, এই পিকচারের মাধ্যমে আমরা কন্টিনিউ করে দিব। তো এখানে কন্টিনিউ করলে যেখানে আমাদের দেখাবে আমাদের নেভিগেশন বারটা যদি হোয়াইট কালারের হয় তখন কেমন দেখাবে, যে এই টাইপের দেখাবে। আমাদের যে নেভিগেশন বারের যে মানে ব্রাউজারের যে হ্যাডটা আছে সেটা ডার্ক থিম না হয়ে, মানে সেটা যদি ডার্ক থিম হয় তখন কেমন দেখাবে, আর ডার্ক থিম না হয়ে হোয়াইট থাকলে কেমন দেখাবে। এখানে কিন্তু আমাদের সিনটা কিন্তু দেখাই দিতেছে। তো এরপর আমি যদি নিচের দিকে যাই, সো দেখতে পাচ্ছেন এই যে আইওএস এর মাধ্যমে কেমন দেখাবে, যে এই টাইপের দেখাবে, এখানে দেখাই দিতেছে। তো আমি যদি নিচের দিকে যাই, লক্ষ্য রাখবেন এই যে অ্যান্ড্রয়েড আছে না, এই যে অ্যান্ড্রয়েড ফোন, সেই অ্যান্ড্রয়েডের মধ্যে অ্যান্ড্রয়েডের যে ক্রোম ব্রাউজারটা আছে সেখানে কেমন দেখাবে, যে এই টাইপের দেখাবে। আপনি যদি আরও নিচে যান, সো দেখতে পাচ্ছেন এই যে উইন্ডোজের মধ্যে এই টাইপের দেখাবে। ঠিক আছে, তো কোন ডিভাইসের মাধ্যমে কেমন দেখাবে সেটা কিন্তু এই ওয়েবসাইটেই আমাদের ফিক্স করে দিবে। তো এরপর আমাদের আর কোনো কাজ করতে হবে না, আমাদের জাস্ট এই যে এখানে ক্লিক করতে হবে জেনারেট ইউর ফ্যাভাইকনস অ্যান্ড এইচটিএমএল কোড। এখানে আমরা জাস্ট ক্লিক করে দিলাম। তো এখানে ক্লিক করে আমাদের একটু ওয়েট করতে হবে, আমাদের এইখানে কিছু কোড দিয়ে দিবে তারা। তো দেখতে পাচ্ছেন এই যে তারা কিন্তু অটোমেটিকভাবে আমাদের কিছু কোড দিয়ে দিছে। এরপর আমাদের কাজ হচ্ছে এই কোডগুলোকে জাস্ট এই সবগুলোকে আমাদের সিলেক্ট করে কন্ট্রোল-C মেরে কপি করা, বা রাইট ক্লিক করে হচ্ছে এখান থেকে কপি করে নেবেন। তো এটাকে কপি করার পর আমরা আমাদের HTML ফাইলের মধ্যে যে আমরা এটাকে ইউজ করছিলাম না, এইটাকে আমরা আর এখন করব না, এটাকে আমরা ডিলিট করে দিলাম। এরপর আমরা জাস্ট এখানে যেটাকে কপি করছি সেটাকে কন্ট্রোল-V মেরে আমরা এখানে পেস্ট করে দিলাম। তো অ্যালাইনটা যদি ঠিক না থাকে এটাকে সিলেক্ট করে কি করবেন, ট্যাবের মধ্যে ক্লিক করবেন কিবোর্ডের, তাহলে এটা এই যে এইভাবে হয়ে গেল, খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছেন। তাহলে এই যে এটা হচ্ছে আমাদের ফ্যাভাইকনের লিঙ্কগুলা। তো এইখানে কোন কোন ডিভাইসের মাধ্যমে কেমন দেখাবে সে কিন্তু ডিসাইড করেই দিতেছে। ঠিক আছে, এই যে অ্যাপল টাচ আইকন এখানে কেমন দেখাবে বলে দিতেছে। তো এইভাবে কিন্তু আমাদের এগুলা বলতেছে। তো এতটুকু কাজ করলে কিন্তু হবে না, আমাদের আরেকটু কাজ করতে হবে। এই যে এইখানে গিয়ে দেখেন এই যে ফেভাইকন প্যাকেজ, এখান থেকে আমাদের এটাকে ডাউনলোড করতে হবে, এই যে ডাউনলোড ইউর প্যাকেজ। তো আমরা কি করব, আমরা এখান থেকে এখানে ক্লিক করে এটাকে ডাউনলোড করব। তো দেখতে পাচ্ছেন এই যে ডাউনলোড করা কিন্তু হইতেছে। তো এখানে কিন্তু আমাদের ডাউনলোড করা হয়ে গেছে। আমরা যদি এই যে শো ইন ফোল্ডারে যাই, যে আমরা কোন ফোল্ডারে ডাউনলোড করছি, তো এই যে এইখানে। তো এখান থেকে আমি জাস্ট এটাকে রাইট ক্লিক করে এখান থেকে আমি কাট করব। তো আমি এখান থেকে এটাকে কাট করে নিলাম। কাট করার পর আমি যে কাজটা করব, এই যে আমাদের যে প্রজেক্টের যে ফোল্ডারটা আছে না, এই রেসপন্সিভ ওয়েবসাইট HTML CSS, এইখানে যাব। এইখানে যাওয়ার পর এইখানেই আমি এই যে এখানে যে কোনো একটা জায়গার মধ্যে রাইট ক্লিক করে আমি এটাকে পেস্ট করে দিলাম। তো দেখতে পাচ্ছেন এটা চলে আসছে। তো দেখেন এটা হচ্ছে একটা জিপ ফাইল। আমাদের কি করতে হবে, এখান থেকে রাইট ক্লিক করে এটাকে আমরা এক্সট্রাক্ট করতে পারি। তো আমি বলতে পারি এক্সট্রাক্ট হেয়ার। তো আমি এখানে এক্সট্রাক্ট করতে চাচ্ছি। সো দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু এক্সট্রাক্ট করা হয়ে গেছে। আমি যদি এখান থেকে রাইট ক্লিক করি, ভিউটাকে চেঞ্জ করি, ধরেন আমি মিডিয়াম আইকনে এগুলাতে দিলাম। তো দেখতে পাচ্ছেন এই যে এখানে কিন্তু আমাদের খুব সুন্দরভাবে বলে দিতেছে। আচ্ছা আমি এখান থেকে লার্জ করতে পারি, তাহলে আপনি ভালোভাবে বুঝতে পারবেন। এই যে দেখেন
কোন কোন ডিভাইসের মাধ্যমে কেমন দেখাবে সেটা কিন্তু এই যে এখানে খুব সুন্দরভাবে দিয়ে দিছে। তো এখন আমাদের যে কাজটা করতে হবে, আমাদের এই যে এইটার আর দরকার নাই, এই যে আমাদের এই যে favicon যে জিপ ফাইলটা এটাকে আমরা ডিলিট করে দিলাম। তো আমি যে কাজটা করতে পারি, আমি এইখানে একটা ফোল্ডার আমি ক্রিয়েট করতে পারি। এখান থেকে আমি রাইট ক্লিক করলাম, আচ্ছা আমি রাইট ক্লিক করলাম, এখান থেকে নিউ ফোল্ডারে গেলাম এবং আমি বলতে পারি যে এটা হচ্ছে আমাদের favicon। তো আমি এইভাবে একটা ফোল্ডারের নাম দিলাম। এই ফোল্ডারের মধ্যে আমাদের এই যে এগুলাকে আমি সিলেক্ট করে সবগুলোকে আমি সিলেক্ট করব। তো আমি সিলেক্ট করে এগুলাকে আমি রাইট ক্লিক করে কাট করব, কাট করে হচ্ছে আমরা এই ফোল্ডারের মধ্যে আমরা জাস্ট পেস্ট করে দিব। তাহলে এখানে আমাদের সব কিছু চলে আসলো। তো আমাদের এখান থেকে ভিউটাকে আমি আবারও আগের মতো করব। তাহলে এগুলো হচ্ছে আমাদের আগের জিনিস। এখন আমাদের এই ফোল্ডারের মধ্যে কিন্তু আমাদের এই সব কিছু আছে। তো এবার আমি এটাকে রাইট ক্লিক করে এখান থেকে কাট করব, কাট করে হচ্ছে আমাদের ইমেজেসের মধ্যে যাব, এইখানে গিয়ে আমি পেস্ট করে দিব এবং আমাদের আগের যে ইমেজটা ছিল না এই যে favicon, এটাকে আমরা ডিলিট করে দিলাম। তাহলে এই যে দেখতে পাচ্ছেন আমাদের এই favicon-এর মধ্যে এগুলা আছে। তো ওকে ফাইন, এবার আমাদের যে কাজটা করতে হবে, এবার আমাদের এখানে যাইতে হবে, এখানে গিয়ে এই যে আমাদের এই favicon-গুলো আছে কার মধ্যে সেইটার ঠিকানাটা, সেটার সোর্সটাকে আমাদের বলে দিতে হবে। তো এখানে যে href এর মধ্যে বলতে হবে এগুলো আমাদের কোথায় আছে, এই যে ইমেজেস নামের ফোল্ডারের মধ্যে আমরা একটা ফোল্ডার বানিয়েছি, সেটার নাম হচ্ছে favicon। তো আমরা এই যে এখানে লিখে দিব এগুলো আছে কার মধ্যে, favicon-এর মধ্যে। বানান মিস্টেক করলে কিন্তু কাজ হবে না। তো এরপর আমি এই যে এটাকে কপি করতে পারি এখান থেকে। সো কপি করলাম, বানানটাকে আমি আরেকবার চেক করে নিব। তো favicon, হ্যাঁ favicon ঠিক আছে। তো এরপর আমি যে এখানেও দিয়ে দিব এই যে স্ল্যাশের আগে, এখানেও আমি Ctrl+V মেরে পেস্ট করলাম এবং এই যে নিচেরটাতে মানে যতগুলা href আছে ততগুলার এই যে স্ল্যাশের আগে এবং কোটেশনের পরে আমি পেস্ট করে দিলাম, ঠিক আছে। এবং এটার পরে এই যে এখানেও href আছে, এখানেও আমি পেস্ট করলাম, এটাও href, এখানেও আমি পেস্ট করলাম, বাট এগুলা হচ্ছে href না। তাহলে আমরা কি করলাম, এবার কিন্তু আমাদের এই যে favicon-এর মধ্যে যাবে, তারপর সেখানে গিয়ে আমাদের ইমেজগুলোকে সে পাবে, ঠিক আছে। আচ্ছা এবার আমাদের যেটা করতে হবে, এই যে আমাদের তো এটা এখানে আছে তাই না, এই যে HTML ফাইলটা, এইখান থেকে আমাদের প্রথমে যাইতে হবে ইমেজেস নামের ফোল্ডারের মধ্যে, তার মধ্যে গিয়ে আমাদের এই যে favicon নামের যে ফোল্ডারটা সেখানে যাবে। তো এই জন্য আমাদের কি করতে হবে, এই favicon-এর আগে আমাদের বলতে হবে যে এটা আছে কার মধ্যে, ইমেজেস নামের ফোল্ডারের মধ্যে। তো আচ্ছা সরি, ইমেজেস নামের ফোল্ডারের মধ্যে আছে। তাহলে যে এতটুকু করে দেন, তো এতটুকু আপনি কপি করেন। তো আমি কপি করলাম, কপি করে হচ্ছে যে নিচেটাতে দিয়ে দিব পেস্ট করে, এইখানেও দিয়ে দিব পেস্ট করে, এবং এইখানেও দিয়ে দিব পেস্ট করে, তারপর এইখানেও দিয়ে দিব পেস্ট করে। ওকে ফাইন, আমাদের এই যে নিচের দুটাতে দিতে হবে না। তাহলে এখন কি করবে, সে প্রথমে HTML ফাইলটা যেখানে, সেখান থেকে যাবে ইমেজেস নামের ফোল্ডারের মধ্যে, এই যে এটা হচ্ছে আমাদের ইমেজেস নামের ফোল্ডার, এবং সেখানে যাওয়ার পর তার মধ্যে দেখবে যে favicon নামের একটা ফোল্ডার আছে, সে এখানে যাবে যে favicon নামের ফোল্ডারের মধ্যে, এবং সেখানে গিয়ে দেখবে যে ইমেজগুলোর নাম হচ্ছে যে এইগুলা, এই যে এইগুলা অ্যাপল টাচ, ঠিক আছে। এখানে কিন্তু সেম নামগুলাই দেওয়া আছে। আমি যদি এখান থেকে আপনাদের দেখাই, এই favicon-এর মধ্যে যাব, এই যে দেখতে পাচ্ছেন এই যে এইগুলাই কিন্তু দেওয়া আছে সেইখানে, এই যে অ্যাপল টাচ আইকন এগুলো কিন্তু দেওয়া আছে। তাহলে এতটুকু কাজ করে এখন যদি আমরা আমাদের ব্রাউজারে যাই, গিয়ে যদি যেটা হচ্ছে আমাদের ব্রাউজার, এখন রিলোড করব একটা, তো কোনো ডিফারেন্ট দেখতে পারবেন না। সো দেখতে পাচ্ছেন এই যে favicon-টা আছে, বাট এখন যদি আমাদের ওয়েবসাইটটা ইউজার যে কোনো ডিভাইসের মাধ্যমেই দেখুক, সেটা হতে পারে মোবাইল ফোন, ট্যাবলেট, আইপ্যাড, যেখানেই দেখুক, এখন কিন্তু আমাদের এই favicon-টা সব জায়গার মধ্যে খুব সুন্দরভাবে শো হবে। তাহলে আমি আশা করি আপনাদের বোঝাতে পারছি। আমি যদি এখান থেকে হচ্ছে এবার ইন্সপেক্টে যাই, যাওয়ার পর আমি যে কোনো ডিভাইসের মাধ্যমেই দেখব, তাহলে কিন্তু এটা আমাদের রেসপন্সিভ ঠিকই আছে, এখানে কোনো প্রবলেম নাই। তো এতটুকু কাজ করেন। সো এতটুকু কাজ করার পর এরপর আমরা এর পরের ভিডিওতে যেটা নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে আমরা কিভাবে এই ওয়েবসাইটটাকে ফ্রিতে নেটলিফাইয়ের মধ্যে গিয়ে হোস্ট করতে পারি, কোনো ডোমেইন হোস্টিং কিনা ছাড়াই। তারপর আমরা চাইলে এই ওয়েবসাইটটাকে আমরা আমাদের ফ্রেন্ড সার্কেলের মাঝে শেয়ার করতে পারবো। এই ওয়েবসাইটের লিঙ্কটা আমরা শেয়ার করব, তারা কিন্তু দেখতে পারবে। এবার কিন্তু আমাদের ওয়েবসাইটটা আমাদের ফ্রেন্ড সার্কেল যদি তাদের মোবাইলের মাধ্যমে দেখে, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে দেখতে পারবে, এর আগে কিন্তু পারতো না। এবং এইটার পর আপনি আরেকটা কাজ করবেন, সেটা হচ্ছে এই যে আমরা যদি আমাদের ডি ড্রাইভের মধ্যে যাই, ক্লোজ করলাম, এখানে আমাদের মাই কম্পিউটারে যাব, এখান থেকে হচ্ছে আমাদের যে এটাকে আমরা ছোট করে নিই, আমাদের ডি ড্রাইভে যাব, এখান থেকে যে আমরা প্রজেক্ট ক্রিয়েট করছিলাম না, যে আমাদের ফার্স্ট ওয়েবসাইট, এইটার আমাদের ফার্স্ট ওয়েবসাইটটাকে আমরা ওপেন করলাম। তো এইখানেও আপনি কি করবেন, এই যে দেখেন এখানে কিন্তু কোনো favicon নাই, এখানেও আপনি একটা favicon সেট করবেন। এবং একইভাবে আমি যদি এখানে যাই, আবার ব্যাক করলাম, এই যে আমাদের মাল্টিপল পেজের যে ওয়েবসাইটটা আছে না, এইখানেও কিন্তু কোনো favicon নাই।
তো ওয়েট করেন, এই যে দেখেন এখানে কিন্তু কোনো ফ্যাব আইকন নাই। তো আপনি কি করবেন, এখানেও একটা ফ্যাব আইকন আপনি ইউজ করবেন, এটা হচ্ছে আপনার কাজ। তো এতটুকু প্র্যাকটিস করেন, কথা হবে নেক্সট ভিডিওতে।